তো আজকে লেটেস্ট আপডেট কিছু নেই, আজকে পুরনো মুভির কথা বলবো। পুরনো মুভি বলতে হচ্ছে অক্ষয় কুমারের কথা বলবো। অক্ষয় কুমারের কতগুলো মুভি 100 কোটির গণ্ডি পার হয়েছে সেই হিসাবে কথা বলবো। আমি এই রিপোর্টটা পুরোপুরি বলিউড হাঙ্গামা হাঙ্গামা থেকে রিপোর্টটা নিয়েছি। তো চলো দেখি যে অক্ষয় কুমারের কটা মুভি 100 কোটির গণ্ডি পার করেছে। তো চলো আমি কথা বলবো রিলিজ ডেট, মুভির নাম, প্রথম ডে ওয়ানে ওপেনিং, উইকেন্ডের কত কালেকশন, উইকের কত কালেকশন, অ্যান্ড লাইফ টাইম অ্যান্ড বার্ডিক্ট। বলিউড হাঙ্গামা হিসাবে বার্ডিক্ট দিয়ে আছে, হিট, অ্যাভারেজ, সুপার হিট সব বলবো এখানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে অক্ষয় কুমারের যে মুভিটা আছে 19টা, অক্ষয় কুমারের 19টা মুভি আছে। তো আমি পিছু থেকে আমি শুরু করছি, সব থেকে যেটা কম কালেকশন করেছে 100 কোটির ওপরে। তো বলে রাখি সব থেকে প্রথমে যেটা আছে এটা হচ্ছে অক্ষয় কুমারের মুভি গোল্ড। গোল্ড মুভিটা তোমার রিলিজ হয়েছিল 15ই আগস্ট 2018। মুভিটা তখন যখন রিলিজ হয় তখন মুভিটার খুব হাইপ ছিল, তাই ডে ওয়ানে 25 কোটি 25 লাখ টাকা কালেকশন করেছিল। মুভিটা খুব ভালো হয়েছিল, হাইপটা খুব ছিল তখন। 25 কোটি 25 লাখ টাকা ডে ওয়ানে কালেকশন করেছিল। অ্যান্ড উইকে উইকে উইকেন্ডে কালেকশন করেছিল, মানে 3 দিন, শুক্র শনি রবিবার। উইকেন্ডে কালেকশন করেছিল 70 কোটি 5 লাখ টাকা কালেকশন করেছিল 3 দিনে, ফার্স্ট উইকেন্ডে। এছাড়াও যদি বলি ফার্স্ট মানে প্রথম উইকেন্ডে কত কালেকশন করেছিল, 87.30 লাখ কালেকশন করেছিল। অ্যান্ড মুভিটার লাইফ টাইম কালেকশন হয়েছিল 104 কোটি 72 লাখ। বুঝতে পারছো মুভিটা যে হারে ওপেনিং নিয়েছিল সে হারে লাইফ টাইম পৌঁছতে পারেনি। মুভিটার ভার্ডিক্ট ছিল অ্যাভারেজ। যারা 2 নম্বরে যে মুভিটা আছে অক্ষয় কুমারের, সব থেকে 100 কোটির মধ্যে সব থেকে লাস্টে যেটা 2 নম্বর মুভিটা আছে সেটা হচ্ছে হাউসফুল 2। অক্ষয় কুমারের সব থেকে প্রথমে হাউসফুল 2 মুভিটাই 100 কোটির গণ্ডি পার করেছিল। তো হাউসফুল 2 এই মুভিটা রিলিজ হয়েছিল 6 এপ্রিল 2012। ওপেনিং নিয়েছিল মুভিটা 14 কোটি টাকার ওপেনিং করেছিল। অ্যান্ড ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 42 কোটি 50 লাখ। অ্যান্ড ফার্স্ট উইকে কালেকশন করেছিল 64 কোটি। অ্যান্ড মুভিটার লাইফ টাইম কালেকশন হয়েছিল 106 কোটি। মুভিটার বার্ডিক্ট ছিল হিট। এছাড়াও যদি বলি 3 নম্বরে ছিল হাউসফুল 3, যে মুভিটা 3 জুন 2016 রিলিজ করেছিল। মুভিটা ওপেনিং নিয়েছিল 15.21 করোড়। অ্যান্ড মুভিটার ওপেনিং উইকেন্ড ছিল 53 কোটি 31 লক্ষ। অ্যান্ড মুভিটার এন্ড অফ দ্য উইক ছিল 80.10 করোড়। অ্যান্ড মুভিটা লাইফ টাইম কালেকশন করেছিল 109.14 লাখ, 109 কোটি 14 লাখ। অ্যান্ড মুভিটার বাড়ির ছিল হিট, এই মুভিটাও হিট হয়ে গেল। এরপরে যেটা আছে 4 নম্বরে সেটা হচ্ছে হলিডে সোলজার, যে মুভিটা হয়েছিল এই মুভিটা রিলিজ করেছিল 6 জুন 2014 সালে। মুভিটার ওপেনিং ছিল 12 কোটি 18 লক্ষ। মুভিটা নিজের প্রথম উইকেন্ডে কালেকশন করেছিল 41 কোটি 32 লক্ষ। অ্যান্ড মুভিটা নিজের এন্ড অফ দ্য উইকে কালেকশন করেছিল 68 কোটি 65 লক্ষ। অ্যান্ড মুভিটার লাইফ টাইম কালেকশন হয়েছিল 112 কোটি 45 লক্ষ। মুভিটাকে হিট বলা হয়েছিল, হিট ডিক্লেয়ার করা হয়েছিল। এবার যেটা 5 নম্বরে আছে, মানে শেষ থেকে বলছি আর কি, জলি LLB 3, যেটা আগের বছর রিলিজ করেছিল। মুভিটা রিলিজ করেছিল 19 সেপ্টেম্বর 2025-এ। মুভিটার ওপেনিং ছিল 12 কোটি 50 লক্ষ টাকা। অ্যান্ড মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 51 লক্ষ টাকা। অ্যান্ড মুভিটা নিজের এন্ড অফ দ্য উইকে কালেকশন করেছিল 71 কোটি 50 লক্ষ টাকা। অ্যান্ড মুভিটার লাইফ টাইম কালেকশন হয়েছিল বলিউড হাঙ্গামার 13 কোটি 59 লাখ। অ্যান্ড মুভিটা সবাই জানেন আপনারা, মুভিটা অ্যাভারেজ হয়েছিল। এছাড়া যদি বলি 6 নম্বরে যে মুভিটা আছে সব থেকে অক্ষয় কুমারের হাইস্ট, 6 নম্বর পিছন দিক থেকে আর কি, 6 নম্বরে যে মুভিটা আছে সেটা হচ্ছে জলি LLB 2। মুভিটা রিলিজ করেছিল 10 ফেব্রুয়ারি 2017-তে। মুভিটার ওপেনিং ছিল 13 কোটি 2 লক্ষ টাকা। মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 50 লক্ষ 42 লাখ টাকা। অ্যান্ড মুভিটা নিজের এন্ড অফ দ্য উইকে কালেকশন করেছিল 90 কোটি 90 লক্ষ। অ্যান্ড মুভিটার
77,71,00,000 অ্যান্ড মুভিটা নিজের লাইফ টাইম করেছিল 117 কোটি। মুভিটা সেমি হিট হয়েছিল, ভালো চলেছিল তখন, জলে একটু হাইপও ভালো ছিল, মুভিটাও বেশ ভালো ছিল, সেই সময় এসব মুভি চলতো, খুব ভালো চলেছিল মুভিটা। এছাড়া যদি বলি 7 নম্বরে, তো 7 নম্বরে আছে রুস্তাম। রুস্তাম মুভিটি নিজের রিলিজ ডেট ছিল 12ই আগস্ট 2016। মুভিটার ওপেনিং ছিল 14,11,00,000। মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 50,42,00,000। অ্যান্ড মুভিটার যে লাস্ট উইক ছিল, লাস্ট উইকে কালেকশন করেছিল 90,90,00,000। অ্যান্ড মুভিটার লাইফ টাইম হয়েছিল 127,49,00,000। অ্যান্ড মুভিটা হিট হয়েছিল। এছাড়া যদি বলি 8 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে এয়ারলিফট। এই মুভিটা সবাই দেখেছে, খুব ভালো মুভি, খুব চলেছে সে সময়। এই মুভিটা রিলিজ করেছিল 22শে জানুয়ারি 2016-তে। মুভিটার ওপেনিং ছিল 12,35,00,000। মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 44,33,00,000। অ্যান্ড মুভিটা নিজের লাস্ট উইকে কালেকশন করেছিল 83,50,00,000। মুভিটার লাইফ টাইম কালেকশন ছিল 128,01,00,000। অ্যান্ড মুভিটা হিট হয়েছিল। এছাড়া যদি বলি 9 নম্বরে আছে, আগের বছর রিলিজ করেছিল স্কাইফোর্স। মুভিটা নিজের ওপেনিং ডেতে রিলিজ করেছিল। মুভিটা রিলিজ হয়েছে 24শে জানুয়ারি 2025। মুভিটা নিজের ফার্স্ট ডে কালেকশন করেছিল 15,30,00,000। অ্যান্ড মুভিটার ফার্স্ট উইকেন্ডে কালেকশন ছিল 73,20,00,000। অ্যান্ড মুভিটা নিজের এন্ড অফ দ্য উইকে কালেকশন করেছিল 99,70,00,000। অ্যান্ড মুভিটা নিজের লাইফ টাইম করেছিল 131,44,00,000। অ্যান্ড মুভিটা অ্যাভারেজ হয়েছিল। এছাড়া যদি বলি অক্ষয় কুমার আছে 10 নম্বর যে পজিশনে আছে, সেই মুভিটা হচ্ছে রাউডি রাঠোর। এই মুভিটা রিলিজ করেছিল 1 মাসের 1 তারিখে 2012। মুভিটার ডে ওয়ান কালেকশন ছিল 15,10,00,000 টাকা, 15,10,00,000। অ্যান্ড মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 48,30,00,000। অ্যান্ড মুভিটার যে এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 79,52,00,000। এছাড়া মুভিটার লাইফ টাইম হয়েছিল 133,25,00,000 টাকা। মুভিটা হিট হয়েছিল। এছাড়াও যে 11 নম্বরে যে আছে টয়লেট এক প্রেম কথা, দ্য কথা কন্টিনিউ, সরি টয়লেট এক প্রেম কথা। এই মুভিটা রিলিজ হয়েছিল 11ই আগস্ট 2017। মুভিটার ওপেনিং ডে ছিল 13,10,00,000। মুভিটা নিজের ফার্স্ট উইকে কালেকশন করেছিল 51,45,00,000। মুভিটা নিজের এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 96,05,00,000। অ্যান্ড মুভিটা নিজের লাইফ টাইম করেছিল 134,22,00,000। মুভিটা সেমি হিট হয়েছিল। মুভিটা ওয়ার্ল্ড ওয়াইডে খুব ভালো কালেকশন করেছিল মুভিটা, আপনারা যদি দেখেন। এছাড়া যদি বলি যে 12 নম্বর পজিশনে আছে OMG 2, যেটা 2023-এ রিলিজ করেছিল, খুব ভালো চলেছিল মুভিটার। 2023-এ OMG 2, 11 আগস্ট 2023 রিলিজ ডেট। মুভিটা নিজের ডে ওয়ানে কালেকশন করেছিল। মুভিটা আপনারা সবাই জানেন যে গাদার 2-এর সাথে ক্লাসে নেমেছিল এই রেটিংয়ের সাথে, খুব ভালো চলেছিল মুভিটা, খুব ভালো মুভি। 10,26,00,000 টাকা প্রথম দিনে কালেকশন করেছিল। অ্যান্ড মুভিটার প্রথম উইকেন্ডে কালেকশন করেছিল 43,11,00,000। মুভিটার এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 85,05,00,000 টাকা কালেকশন করেছিল। অ্যান্ড মুভিটার লাইফ টাইম হয়েছিল 150,17,00,000 টাকা। মুভিটা সুপার হিট হয়েছিল। এছাড়া যদি বলি 13 নম্বরে যে আছে লাস্ট দিক থেকে কেসরি, যেটা 2019-এ রিলিজ করেছিল কেসরি। মুভিটা রিলিজ করেছিল 11ই আগস্ট 2023। ওপেনিং ছিল 21,06,00,000 টাকা ওপেনিং ছিল মুভিটার। মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 78.07 crore। অ্যান্ড মুভিটার যে এন্ড অফ দ্য উইক ছিল 105,85,00,000 টাকা। এছাড়াও মুভিটা নিজের লাইফ টাইম করেছে 154,41,00,000 টাকা। মুভিটা হিট হয়েছিল। এছাড়া যদি বলি 14 নম্বরে যে আছে শেষ থেকে হাউসফুল 5, যেটা আগের বছরে রিলিজ করেছিল। আগের বছরে অক্ষয় কুমারের অবস্থা খুব ভালো যাচ্ছিল, আপনারা সবাই জানেন। 4টে মুভি মোটামুটি ভালো কালেকশন করেছিল গত বছরের থেকে। তো এই মুভিটা রিলিজ করেছে 6 জুন 2025। মুভিটার ওপেনিং ছিল 24,34,00,000। এছাড়া নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 81,85,85,00,000। এছাড়া মুভিটা নিজের
এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 113,10,00,000। এছাড়া মুভিটা নিজের লাইফ টাইম করেছিল বলিউড হাঙ্গামার তরফ থেকে 160,72,00,000। কিন্তু সাজিদ নাডিয়ানওয়ালা নিজে পোস্টার দিয়েছিল, প্রডিউসার যে মুভিটার হাউসফুল 5 200 কোটি টাকার পর দিয়েছিল, পোস্টার দিয়েছিল অফিসিয়ালি। কিন্তু যেহেতু বলিউড হাঙ্গামা থেকে সব রিপোর্টটা নিচ্ছি, তাই বলিউড হাঙ্গামাকেই শুনবো। 160,72,00,000 মুভিটা অ্যাভারেজ হয়েছিল। এছাড়া যদি বলি আরও আছে এখনও, তো অক্ষয় কুমারের অনেকগুলো মুভি আছে। সব থেকে বেশি যে স্টার 100 কোটি বক্স অফিস দিচ্ছে সেটা হচ্ছে অক্ষয় কুমার। এছাড়াও আছে 15 নম্বরে, 19টা মুভি আছে টোটাল, আমি প্রথমেই বলেছিলাম। তো 15 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 2.0। এই মুভিটা রিলিজ করেছিল 29শে নভেম্বর 2018। মুভিটার ডে ওয়ান কালেকশন ছিল 20,25,00,000। মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 99,25,00,000। আর মুভিটা নিজের এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 139.75 crore। মুভিটা নিজের লাইফ টাইম করেছিল 189.55 crore। মুভিটা সুপার হিট হয়েছিল হিন্দিতে, ওয়ার্ল্ড ওয়াইড মানে তামিলনাড়ুতে মুভিটা অ্যাভারেজ ডিক্লেয়ার করেছিল। এছাড়া যে 16 নম্বরে যে মুভিটা আছে অক্ষয় কুমারের সব থেকে বেশি যে মুভিটা কালেকশন করেছে সেটা হচ্ছে হাউসফুল 4। এই মুভিটার রিলিজ ডেট ছিল 25শে অক্টোবর 2019। মুভিটা নিজের প্রথম দিনে কালেকশন করেছিল 16,50,00,000। ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 46,50,00,000। মুভিটা নিজের এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 129,35,00,000। মুভিটার লাইফ টাইম করেছিল 194,60,00,000। মুভিটা হিট করেছিল। আচ্ছা, আমি আবারও বলে রাখি, মুভিটা এই যে বক্স অফিস কালেকশন বলছি সব ইন্ডিয়া নেটের কালেকশন, এতে ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডেড নেই বা ইন্ডিয়া গ্রসও নেই। ইন্ডিয়ান নেট কালেকশন যেটাতে মুভি বিচার হয় হিট কি ফ্লপ, ওই কালেকশনটা ভালো হচ্ছে। তো 17 নম্বরে আছে সূর্যবংশী। মুভিটা রিলিজ করেছিল 5শে নভেম্বর 2021। ওপেনিং করেছিল 26,29,00,000। মুভিটা দুপুরবেলার পর থেকে মুভিটা রিলিজ হয়েছিল হলে, তাও এত কালেকশন। সেই সময় অক্ষয় কুমারের কী ক্রেজ ছিল আপনারা ভাবতে পারছেন। তো এই মুভিটা নিজের ডে ওয়ানে ওপেনিং করেছিল 26,29,00,000 টাকা। অ্যান্ড মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 77,08,00,000 টাকা। মুভিটা নিজের এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 120,66,00,000 টাকা। মুভিটা নিজের লাইফ টাইম করেছিল 196 কোটি। অ্যান্ড মুভিটা সুপার হিট হয়েছিল। এছাড়া 18 নম্বরে যে মুভিটা আছে সব থেকে অক্ষয় কুমার যে হাইপ মুভি 2 নম্বর এটা, তো সেটা হচ্ছে মিশন মঙ্গল। মুভিটা রিলিজ করেছিল 15 আগস্ট 2019। মুভিটার ডে ওয়ান ছিল 29.16 crore। মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 97.56 crore। এছাড়া মুভিটা নিজের এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 128.16 crore। মুভিটা নিজের লাইফ টাইম করেছিল 202,98,00,000 টাকা কালেকশন করেছিল। অ্যান্ড মুভিটা সুপার হিট হয়েছিল 2019-এ। এছাড়া যে সব থেকে লাস্টে যে মুভিটা আছে সব থেকে অক্ষয় কুমার এখনো পর্যন্ত কেরিয়ারে সব থেকে হাইয়েস্ট মুভি, হাইয়েস্ট গ্রসার, সেটা হচ্ছে গুড নিউজ। এই মুভিটা রিলিজ করেছিল 17 ডিসেম্বর 2019। মুভিটার ডে ওয়ান ছিল 17,50,00,000। মুভিটা নিজের ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল 65,99,00,000। মুভিটা নিজের এন্ড অফ দ্য উইক কালেকশন করেছিল 127,90,00,000। মুভিটা লাইফ টাইম করেছে 205 কোটি টাকা। অ্যান্ড মুভিটা অলরেডি বুঝতেই পারছেন 205 কোটি টাকা কালেকশন করেছে, মুভিটা সুপার হিট হয়েছিল। তো এই হচ্ছে অক্ষয় কুমারের 19টা মুভির কালেকশন, রিলিজ ডেট, ডে ওয়ান, উইকেন্ড, এন্ড অফ দ্য উইক, সব কিছু বললাম আপনাদেরকে। তো আপনাদের যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করবেন, আমি যেন এরকম ভিডিও যেন আরও করতে পারি। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। বাই।